এই যে দেখো এখানে কতগুলো সাদা ফুল, আর এইখানে দেখো কতগুলো জবা ফুল তুলেছি। এই যে দুব্বা, তুলসী পাতা। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এতগুলো ফুল কেন তুলেছি। মাসিদের বাড়িতে আজকে পুজো, তাই তুলেছি। বাবা নিয়ে যাবে। বাবা দিকে কলার গাছ, কলার পাতা, তারপরে ঢোঙল কাটতে গিয়েছে, এইগুলো নিয়ে যাবে, ফুলগুলো নিয়ে যাবে। ওদের বাড়িতে আজকে পুজো, 60টা বেশি হরি। দেখো কতগুলো কতগুলো ফুল হয়েছে। আর এইগুলো ফুল আমাদের বাড়ির জন্য রেখে দিয়েছি, আমাদের ঠাকুরগুলোকে পুজো দিবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর আমি সকাল সকাল উঠে বাড়িঘরে কাজকর্ম করে এই দিকে মোচাকোচা করে নিচ্ছি। আসলে কি বলো তো, আজকে হচ্ছে শনিবার, তো সেই জন্য তো একটু কাজ করতে হবে, তাই না? এইদিকে মুছে নিচ্ছি। দেখো রান্নাঘর মোছা হয়ে গেছে, এখন আমি এইদিকে বারান্দার এই দিকটা মুছে নিচ্ছি। তারপর এদিকে আবার হাঁড়ি করে মাজা কিন্তু আমার আগে হয়ে গেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমাদের পিঠটায় কি অবস্থা হয়েছে দেখো। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেচ্ছি। তো আজকে সকালবেলা এদিকে ভাত নেই, তো রান্না করা হয়নি। আজকে শনিবার যেহেতু, তো মাজা ভাষা এদিকে হলো, তো রান্না বান্না পরে হবে। আর আমি এদিকে দেখো নিয়েছি চালের গুঁড়া, আর নিয়েছি এই যে লঙ্কা। তো সবাই এদিকে চিনি দিয়ে খেয়েছে, আমি আবার চিনি দিয়ে আবার খেতে পারি না, ভালো লাগে না। তো দেখো আমি বললাম যে চিনি খাবো না, তবু আমার এখানে কতগুলো চিনি আছে। তো জানি না খেতে পারবো কি না, আমাকে ভালো লাগে না। দুধ দিয়ে যদি হয় তাহলে চিনি দিয়ে খাই, তাছাড়া হয় না। তো আমি এখানে জল দিয়ে যে লঙ্কা মেখে খাবো, এরকম করে ভালো লাগে আমাকে। চলো দেখাই কীরকম হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো লঙ্কা দিয়ে এরকম করে খাওয়ার মজাই কিন্তু একদম আলাদা। আর এখানে নিয়েছি লঙ্কা দুটো নিয়েছি, লবণ নিয়েছি, খুব টেস্টি হয়েছে মনে হয়, তাই না? তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর তোমরা কে কে এরকম করে চালের গুঁড়া এই যে লঙ্কা দিয়ে লবণ দিয়ে খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? সেই টেস্ট। চিনি দিয়েছে আবার, চিনি চিনি অল্প অল্প লাগে। এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দুধ দিয়ে তো ওটার ব্যাপারটাই আলাদা, তাই না? ভালোই লাগে দুধ চিনি দিয়ে খেলে পরে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এগুলো আবার মানে আস্তে আস্তে খেলে পরে পরে কিন্তু ভালো লাগে না, কীরকম যেন লাগে, তাই না? এগুলো মাখার সাথে সাথে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়। আর জল নিয়েছি মগের মধ্যে। তো এইদিকে দেখো মা এই যে লাকড়িগুলো এই যে বাসিলা দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছে, কারণ রৌদ্র উঠেছে। এগুলো নিয়ে এখন ঘরে রাখতে হবে, কারণ এইদিকে কৈনগত শুরু হয়ে গেছে, এখন তো মনে হয় বৃষ্টি হবে। তো আজকে না হোক কালকে কিন্তু বৃষ্টি হবেই। তো এই সময়টা কিন্তু বৃষ্টি হয়, কম বেশি বৃষ্টি হয়, কিন্তু কদিন ধরে এইদিকে দেখো বৃষ্টি তো নেই। তো যদি আবার এইদিকে অমাবস্যার আগে আগে আবার বৃষ্টি হয়, তাই না? তো হতেও পারে। তো সেই জন্য এইদিকে লাকড়িগুলো সবগুলো এখন আজকে আমরা ঘরে নিয়ে যাব। তো এগুলো মোটা মোটা, অনেকটা মোটা মোটা, তো সেই জন্য সব এত মোটা মোটা তো আর মানে জ্বালানি খেতে ভালো না, তাই না? তো এগুলো এই দেখো চিড়ে চিড়ে ছোটো ছোটো করে নিচ্ছে, মানে পাতলা একটু হচ্ছে, এগুলোই ভালো হবে। আর ছোটো উনান যেহেতু, তাই না? আর এইদিকে দেখো এইখানে কতগুলো আছে, সবগুলো এখন এগুলো ঘরে তুলতে হবে। আজকে এগুলো ঘরে তুলে নেব। তো বন্ধুরা এইদিকে দেখো আমি শাক তুলতে এই যে আমাদের ক্ষেতের মধ্যে চলে এসেছি। আর সেরকম শাকগুলো কিন্তু ভালো হয়নি, তো এই দিকটা একটু হয়েছে। তো এই দিকটা একটু হয়েছে, কিন্তু ওই দিকটায় একদম ঘাসে ঘাস, ধনে পাতায় ফেলছিলাম, কিন্তু একটুও হয়নি। তো যাই হোক, এইটুক শাক তুলে খেয়ে আজকে কালকে খেয়ে তারপর এই ক্ষেতটা আবার চাষ করে আবার শাক ফেলতে হবে। তো ভাবলাম যে না, এইদিকে
তো বন্ধুরা এইদিকে দেখো আমি শাক তুলে নিয়ে আসলাম, এসে এই যে চেয়ারের উপরেই রেখে দিলাম, কারণ এটা হচ্ছে বাগান বাড়ি তাই না, নিচে তো রাখা যাবে না, ধুলো বালি আছে। তো সেই জন্য চেয়ারের উপরে শাকগুলো রেখে দিলাম, আর পিঁড়ার মধ্যে বসে এই যে দেখো শাকগুলো বেছে বেছে বালতির মধ্যেই রেখে দিচ্ছি। আর এইদিকে বাগান বাড়িতে এত সুন্দর ঠান্ডা হাওয়া লাগে না, খুব ভালো লাগে। তো বাড়িতে কিন্তু থাকতে ইচ্ছা করে না, চারিদিকে টিনের বেড়া চাটি তাই না। আর বাগান বাড়িতে এইদিকে বসে বসে মনে হয় ইচ্ছে করছে না এখানে বসে রান্না করি, তো খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো গাছের পাতাগুলোও নড়ছে দেখো, আসলে একটু না হাওয়াও আছে এইদিকে। আজকে একটু হাওয়াও দিয়েছে, গরম যেমন দিয়েছে কিন্তু হাওয়াও একটু একটু আছে, কিন্তু বাগান বাড়ির মধ্যে না এমনিতেই ঠান্ডা। তো আর এইদিকে দেখো ডাঁটা শাকটা কত সুন্দর হয়েছে তাই না। তো অনেকগুলো টাকার এইদিকে শাকের বীজ ফেলা হয়েছে, কিন্তু সবগুলোই নষ্ট হয়ে গেছে। তো বেশি একটা শাক নেই, অল্প, মানে আমাদের দুদিনের আর কি শাক খাওয়া হবে, তাছাড়া আর হবে না। তো সবগুলোই এইদিকে ওইটুক শাক খাওয়ার পর এই যে সম্পূর্ণ জমিটা আবার চাষ করে তারপর আবার যে কোনো আর কি ফসল ফলাতে হবে। তো শাকের বীজ বা ধনে পাতার বীজই ফেলতে হবে, কারণ ধনের পাতা আমাদের যেহেতু দোকানে প্রতিদিন লাগেই তাই না, তো ওগুলোই ফেলবো। তো চলো, তো দুপুরে রান্নাবান্না এইদিকে হয়ে গেছে, তো এখন আমি এইদিকে খেতে বসে পড়েছি। তো আমার খাওয়া তো প্রায় শেষেই, আর ওইদিকে মা বসেছে খেতে। তো দুপুরবেলা এদিকে রান্না করেছে, শাক রান্না করেছে, শোলা কচু ভাজা, আর হচ্ছে দেখো মুগের ডাল। তো দুপুরের খাওয়া দাওয়া করে এইদিকে চলে আসলাম এই যে লাকড়িগুলো গোছগাছ করতে। আসলে কি এখন এই যে বাইরের দিকে এইদিকে রৌদ্র নেই, তো সেই জন্য এইদিকে বসে বসে এইগুলো কাজগুলো করি। তবু কিন্তু অল্প অল্প রৌদ্র লাগছে আমার মাথার এইদিকে তাই না। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, যেগুলো বেশি বড় বড় ওইগুলো আলাদা করব। আর যেগুলো মিডিয়াম মতো আছে আর কি, মাপ মতো আছে, তো সেগুলো আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো বেশি যেগুলো লম্বা ওইগুলো আবার যে চাঙড়াটা করেছে ওখানে আটবে না, তো সেই জন্য ওগুলো আলাদা করছি আমি। তো দেখো এতগুলো এই যে লাকড়ি, এগুলো সবগুলোই ঘরে নিয়ে যেতে হবে। তো কতগুলো আমি এইদিকে কিন্তু নিয়ে গেছি, তো আবার এইদিকে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে গুছিয়ে নিয়ে যাই, আবার ওইদিকে ভালো করে গুছিয়ে রাখতে হয়, কারণ উল্টাপাল্টা করে রাখলে কিন্তু সবগুলো ওখানে আটবে না তাই না। তো ভালো করে একটু রেখে দিতে হবে। আর এগুলো হচ্ছে আমাদের মনে করো বর্ষার খড়ির। তো এতগুলো খড়ি হতো না, কিন্তু এইদিকে কি বলতো ঝড় বৃষ্টির মধ্যে কতগুলো গাছ পড়ে গিয়েছিল, তো ওই গাছের এই যে লাকড়িগুলো কেটে কেটে নেওয়া হয়েছে। তো যাই হোক, অনেক দিন জ্বালানির কাজে ব্যবহার করা যাবে তাই না। তো আমাদেরকে তো যেহেতু লাগেই, তো আরও কতগুলো আছে, তো ওইগুলো মানে চিরানো হয়নি, তো এইগুলোই চিরানো হয়েছে, এগুলো রৌদ্র দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে, এগুলো এখন ঘরে তুলে নেওয়া হচ্ছে। কারণ এইদিকে হবে দুদিন পরে বৃষ্টি। তো একটা কথাই কি বলতো, আগের থেকেই প্রচলিত ছিল যে কৈনগতের মধ্যে কিন্তু বৃষ্টি হয়, মানে কি বলতো এই যে পূর্ণিমার দিন শুরু হয় বৃষ্টি, তো অমাবস্যা পর্যন্ত মানে মহালয়া পর্যন্ত কিন্তু এইদিকে বৃষ্টি হয়। কিন্তু এখন দিন পাল্টে গেছে তাই না। তো দেখো এই যে পূর্ণিমা শুরু হয়েছে কদিন হয়ে গেল, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তাই না। কিন্তু আকাশটা এদিকে মেঘলা হাওয়া উঠেছে, কিন্তু বলাও যায় না বৃষ্টি হতেও পারে। তো সেই জন্য এই যে তার আগে আগে আমরা সব কিছু কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছি, যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু সবগুলোই ভিজে যাবে তাই না। তো সেজন্য এই যেকে রান্নাঘরে রেখে দিচ্ছি, রান্নাঘরে এখানে একটা চাংড়া পাতানো আছে। তো চলো ভালো করে দেখাই কোথায় রেখেছি এই লাকড়িগুলো। আর হাঁসগুলো দেখো দিঘির পাড় থেকে এসে এই যে বাড়িতে খাওয়া দাওয়া করে এখন দেখো সবাই বিশ্রাম নিচ্ছে, কারণ ওদের তো বিশ্রামের প্রয়োজন। তো দেখো এই রকম করে করে এই যে সবগুলোই নিয়ে যেতে হবে, অনেক সময় লাগবে কিন্তু এগুলো করতে তাই না। আর এইদিকে ওই বাড়ির থেকে এদিকে মাও চলে আসলো, তো মা খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে গিয়েছিল। তো যাই হোক, এইদিকে মাও একটু সাহায্য করছে, গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, আর আমি এইদিকে নিয়ে যাচ্ছি। আর যেগুলো একটু বেশি লম্বা লম্বা, তো সেগুলোর মাথাটা করে ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ ওখানে রাখা যাবে না তাছাড়া। তো দেখো এই যে এগুলো একটু মাপ মতনই আছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে গুছিয়ে দাও, আর আমি তাড়াতাড়ি করে এগুলো নিয়ে যাই তাই না। আর দুপুরবেলা এদিকে ছান করাও হয়নি আমার, কারণ আমি জানি এইগুলো কাজ করে তারপর আমি ছান করব। তাছাড়া কিন্তু ছান করে কিছু লাভ নেই, যা গরম পড়েছে তাই না। তো এইদিকে দেখো আমাদের যে এই যে লাকড়ি রাখার যে চাংড়াটা, তো এইটা এই একদম আটো করেছে, তো সেই জন্য ভালো করে লাকড়িগুলো রাখা যাচ্ছে না। বন্ধুরা এইদিকে দেখো সবগুলো লাকড়ি আনা হয়ে গেছে, তো এইদিকে সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এগুলো একটু বড় সাইজের তাই না। তো এগুলো গুছিয়ে গুছিয়ে এইদিকে রাখা হয়ে গেছে। আর এইদিকে দেখো ছোট ছোটোগুলো দেখো কত সুন্দর করে এইখানে রাখা হয়েছে। আর যেগুলো বেশি ছোট, তো সেগুলো এইখানে গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আছে এই বস্তার মধ্যে আছে
ভুট্টার মদনাগুলো। তো দেখো এই যে রান্নাঘরে কতগুলো এই যে লাকড়ি এখানে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এদিকে দেখো সারাদিন এদিকে কাজ করতে করতে শরীরটা একদম শেষ হয়ে গেছে, যেন হাঁপিয়ে গেছে শরীরটা। দেখো এইদিকে শরীরের অবস্থা কী হয়েছে, ব্লাউজ একদম ভিজে গেছে। তো দেখো এই যে বাইরে কতগুলো খড়ি ছিল, মানে লাকড়ি ছিল, সবগুলো এই যে ঘরে নিয়ে গিয়ে চাঁড়ার মধ্যে তুলে তুলে মানে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো এইদিকে দেখো উঠানটা মানে বাইরের দিকটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এই যে এইখানে জমা করে রেখেছি আবর্জনাগুলো। তো এখন আমি এগুলো ফেলবো। তো দেখো কত কাজ করতে হয় জানো, আর সবগুলো কাজ তো শেয়ার করাও হয় না। আর দেখো এখনও আমি স্নান করিনি, তো এই যে এগুলো ফেলে এসে তারপর আমি করব স্নান। তো দেখো অনেক কাজ জানো। আর এদিকে রাজু বাড়িতে নেই, আর রাশি তো ওর মাসির বাড়িতে গিয়েছে, ওদের বাড়িতে আজকে হচ্ছে পূজা। তো সন্ধ্যাবেলা এইদিকে যাওয়ার কথা ছিল, তো জানি না কী করবো, এখনও নিজেই ভাবতে পারছি না। তো এখন ইচ্ছে করছে কি জানো, সারাদিন এই যে কাজ করা হলো, তো এখন মনে হয় যে একটু স্নান করে একটু বিশ্রাম নিই, তাই না, বিছানায় উঠি একটু হাওয়া বাতাস খাই। তো দেখো সারাদিনের মধ্যে একবারও কিন্তু আমি মানে ফ্যানের হাওয়া খেতে পারিনি। এই যে কাজ 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 করতে করতে একদম শেষ জীবনটা। আর এই দিকে দেখো মা পাঁপড় ভাজছে, আসলে দুপুরবেলা এদিকে পাঁপড় ছিল না আর আলু ভাজাও ছিল না, রাজের সেরকম খাওয়া হয়নি। তো দোকান থেকে এদিকে রাজ গিয়ে এই যে পাঁপড় নিয়ে আসলো, আর ও শোলা কচুর ভাজা বেশি একটা খেতে চায় না। তো এইদিকে এখন মা এদিকে পাঁপড় ভাজছে। তো দেখো কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো, তাই না। দেখো এইদিকে আমার পাপ্পা সোনা খেতে বসে পড়েছে। আর এইদিকে দেখো দোকান থেকে পাঁপড় নিয়ে এসেছে, আসলে দুপুরবেলা ওর খাওয়াটা ঠিকমতো হয়নি, শাক করেছে আর মুগের ডাল আর যেন কি শোলা কচু ভাজা করেছে। তো রাজের খাওয়া হয়নি, তো সেই জন্য ওই দোকান থেকে এই যে পাঁপড় নিয়ে আসলো, এখন মা এদিকে পাঁপড় ভাজলো, তো এগুলো দিয়েই খাচ্ছে ও। এখন কেমন লাগছে খাওয়াটা? ঠিক আছে, খাও। তো এদিকে দেখো মার নাকি শরীরটা খারাপ, মা শুয়ে আছে। কি হয়েছে? কেমন যেন লাগছে, মানে নিজেও জানি না কী হয়েছে আমার। মানে সারাদিন গরম না, আর সারাদিনে এতগুলো কাজ করার পর না শরীরটা একদম হাঁপিয়ে গেছে জানো। একদম ঘুম পাইছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এখন মাত্র 8:30টাও বাজেনি না, 8:30 বাজে, আর এইদিকে এত ঘুম পাইছে আমার। তো মা এইদিকে রান্না করছে, তো খাওয়া দাওয়া করেই আমি একটু ঘুমিয়ে নেব, কারণ না ঘুমিয়ে পরে আবার শরীরটা বেশি খারাপ হবে, তাই না। আর দেখো সারাদিনই এই যে এত কাজ করতে করতে শরীরের অবস্থা কী হয় বলো, তো সেজন্য আর কি খারাপ লাগছে আমার। আর এইদিকে দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল, তো আমি মানে যাব না, সেটা আগেই বলেছিলাম, মা যাবে। তো মাও আর যায়নি, কারণ কি বলো তো, এইদিকে মা রেডি হয়েছে, আর এইদিকে আকাশটা এত খারাপ করেছে হাওয়া বাতাসের জন্য মাও আর যেতে পারিনি। হয়তো ওরা ভাবছে কেন আমরা গেলাম না, এদিকে আমার শরীরটা এদিকে খারাপ, আকাশটা খারাপ, তো সেই জন্য এদিকে যাওয়া হয়নি। তো ঠিক আছে, পরে শেয়ার করবো। তো বন্ধুরা, এদিকে রান্না বান্না হয়ে গেছে, মা রান্না করলো, তোমাদেরকে তো আগেই বলছি। তো এদিকে দেখো দুপুরবেলার এইদিকে শাক ছিল, তারপর পাঁপড় ভাজা করেছে, আর হচ্ছে আলু মাখা। তো এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি। রাজ তো আগেই খেয়ে নিয়েছে, তো এখন আবার খাই নাকি জানি না। খাবেন কি ভাত? তোমার এখানে এক গাছ খাবো, হ্যাঁ, এক গাছ। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম। তো দেখো এইদিকে চোখ মুখ খুলে গেছে, তাই না, একদম চোখ মুখ খুলে গেছে। তো এই যে দিদির বাড়িতে যে পুজো হয়ে মানে দুপুরবেলা হয়েছিল, আর রাত্রিবেলা হবে, তাই না। তো যাওয়ার কথা ছিল, তো যাওয়া তো আর হলো না। তো আমি তো আগেই বলে দিয়েছি আমি যাব না, মা যাবে। তো মারও যাওয়ার হয়নি। আর এদিকে ভাবছিলাম যে তোমাদের দাদাভাই যাবে, তোমাদের দাদাভাইও আর যায়নি, কারণ কি বলো তো, এইদিকে দেখো এত গরমের মধ্যে দোকান করে আর নাকি ইচ্ছাই করছে না যেতে, শরীরটাও খারাপ লাগছে। তো দেখো এইদিকে 4টার সময় দোকানে যায়, তো 4টা থেকে এইদিকে রাত্রি 10টা 10:30 পর্যন্ত এইদিকে দেখো দোকানেই থাকতে হয় এত গরমের মধ্যে। আর আমাদের দোকানের নিচে হচ্ছে জল আছে, এই জলের বাষ্প, গরম বাষ্প, আর উপরে হচ্ছে টিন, তাই না, ঘরটা একদম
আর আগুনের তাপে গরমে গরম হয়ে থাকে। আর যেহেতু ঘরটা হচ্ছে আমাদের এইদিকে পশ্চিম দিকে রাস্তার, আর এই যে পশ্চিম দিকের যে সূর্যের তাপটা সম্পূর্ণটা আমাদের ঘরের মধ্যেই লাগে আর কি। তাহলে কি মানে গরম উঠে ঘরটা দিয়ে, তাই না? তো এত মানে গরমের মধ্যে এই যে কয়েকটা ঘন্টা ওইখানে থাকে, তো অনেক কষ্ট হয় কিন্তু। একটা চুলা না এইদিকে, তো এই যে দেখো এই একদিকে এইদিকে ঘুগনি হয়, তারপরে একদিকে এইদিকে কী বলো তো, এই যে চাউমিনের ইয়াটা থাকে, তারপরে একদিকে এইদিকে বড়া ভাজে, একদিকে এবার চা এইদিকে। তো দেখো মানে এত তাড়াহুড়োর মধ্যে এই যে এত কিছু ও একা হাতে করে, তো গরম লাগবে না, তাই না? তো এইদিকে বাড়িতে এসেই এই যে স্নান করলো। আর এইদিকে যদি দিদি বাড়ি যেত তাহলে এইদিকে দেখো গরমের মধ্যে ওইখানে যেতে হতো, তাই না? মানে এত গরম লাগছে। তো এইদিকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে এই যে স্নান করলো, আর আমি এইদিকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এখন ও কিন্তু খাওয়া দাওয়া করবে না, একটু বিশ্রাম নেবে, তারপর ও খাবে। তো দেখো কত কষ্টের মধ্যে চলতে হয় আমাদের, তাই না? আর আমি এইদিকে সারাদিন করি, কিন্তু 4টা থেকে মনে করো আর কি আমার ছুটি, কিন্তু ওর 4টা থেকে শুরু হয় এইদিকে রাত্রি 10টা 11টা পর্যন্ত। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। শুভরাত্রি।